আজকে আমরা দেখব কিভাবে আপনারা সম্পূর্ণ ফ্রিতে মোবাইল অ্যাপ পাবলিশ করবেন। আমরা জানি প্লে স্টোরে আমাদের অ্যাপ পাবলিশ করতে হলে সাধারণত $25 পে করতে হয়, প্রায় 3000 টাকার কাছাকাছি। সো আজকে আমরা ওইটা করব না, জাস্ট একদম সম্পূর্ণ ফ্রিতে কিভাবে মোবাইল অ্যাপ পাবলিশ করবেন তার একটি ছোট্ট প্রসেস আপনাদেরকে দেখাবো। যারা নাকি মোবাইল অ্যাপ পাবলিশ করতে চান ভিডিওটি তাদের জন্য খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আর আমরা আজকে যে অ্যাপটি পাবলিশ করব সেটা আপনাদেরকে পরিচয় করিয়ে দিই। সো অ্যাপসটি হচ্ছে এটা, মানে এই অ্যাপের কাজ হচ্ছে যে কোনো ইনস্টল করা অ্যাপসগুলো ব্যাকআপ রাখা। সো যেহেতু আজকে আমরা এইটা পাবলিশ করব, এইটা আমি জাস্ট প্রথমে এক্সপোর্ট করে নেব। সো ওকে, সো কোন ফোল্ডারে আমাদের এটা এক্সপোর্ট হয়ে গেছে ওইটা আমরা দেখতে পাচ্ছি। ডাউনলোড ফোল্ডারে যেতে হবে। সো এইখানে দেখেন আমাদের জাস্ট এই নাও আমরা অ্যাপসটি এক্সপোর্ট করলাম। আচ্ছা, এখন আমরা অ্যাপ পাবলিশ করার জন্য ফার্স্ট অফ অল আমরা এই অ্যাপে চলে যাব। সো আমরা এটা গুগল ক্রোম দিয়েও করতে পারি, বাট আমার এটা ভালো লাগে, সো এটা দিয়ে দেখাচ্ছি। এই অ্যাপের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। এখন আমরা যেহেতু অ্যাপ পাবলিশ করব এই জন্য আমরা অ্যাপ সাইট এখানে চলে যাব। এখান থেকে আমরা অ্যাপিকে ফিওরে অ্যাপ পাবলিশ করব। সো এই মাধ্যমগুলোতেও আপনারা বিনামূল্যে অ্যাপ পাবলিশ করতে পারবেন। তবে প্রথমে আমি আপনাকে এটা সিলেক্ট করব, এরপর নিচে আসব। এখান থেকে ডেভেলপার কনসোল নামে অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এরপরে এরকম ভাবে আসবে, এখান থেকে আপনারা সাইন ইন বাটনে ক্লিক করবেন। সো আমি আমার অ্যাকাউন্টটি লগ ইন করলাম আর কি, তবে লগ ইন করার প্রক্রিয়াটা এখানে খুবই ইজি। সো এরপরে আপনারা অ্যাকাউন্ট করার পর এরকম ভাবে আসবে, এখান থেকে আপনারা ডেভেলপার কনসোলে চলে যাবেন। এখন এইখানে দেখেন আমি কতগুলো অ্যাপস পাবলিশ করেছি, মানে আপনারা কতগুলো অ্যাপ পাবলিশ করেছেন এখানে দেখতে পাবেন। সো এখন আমরা যেহেতু নতুন একটি অ্যাপ পাবলিশ করব, সেক্ষেত্রে এখানে অ্যাড অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন এবং আমাদের প্রথমে একটি প্যাকেজ নেম দিতে হবে, আমাদের অ্যাপের প্যাকেজ নেম। ওকে, আমি আমার প্যাকেজ নেমটা দিয়ে দিলাম, এরপর অ্যাপের নাম, তারপর পোজ এখানে ক্লিক করব। এরপরে আমাদের এগুলো পূরণ করতে হবে। সো প্রথমে আমি এখানে ক্লিক করব, এখান থেকে আমরা অ্যাপ সিলেক্ট করে দেব, যদি গেম হতো গেম সিলেক্ট করে দেবেন। আর এখান থেকে ক্যাটাগরি থেকে আপনার অ্যাপসটি কোন ক্যাটাগরিতে পড়ছে আমি তোল সিলেক্ট করে দিই এবং অ্যাপের লোগো। সো অ্যাপের লোগো দেওয়ার জন্য আমাদের প্রয়োজন হবে পিক্সেল ল্যাব অ্যাপটি। সো এই অ্যাপটি ওপেন করে একটি লোগো জেনারেট করে নেবেন। সো এখান থেকে আপনারা এই যে এখানে 3 আইকনে ক্লিক করবেন, ইমেজ সাইজ এখান থেকে আপনারা 512x512 রেখে দেবেন। সো এরপরে আপনারা প্লাসে ক্লিক করবেন, এখান থেকে আপনারা আপনাদের লোগোটি ফ্রম টু গ্যালারি থেকে লোগোটি সিলেক্ট করে দেবেন। ওকে, লোগো সিলেক্ট করার পর এখান থেকে আপনারা লোগোটি ছোট বড় করে নিতে পারবেন এইভাবে। সো নির্দিষ্ট একটি সাইজ করে দেবেন। এরপরে আপনারা এখানে ক্লিক করবেন, এখান থেকে আপনারা এখানে ক্লিক করবেন। সো এখানে ক্লিক করে আপনারা অ্যাপসটি একদম মাঝখানে আনবেন। এবার অ্যাপসটি আপনারা এখানে সেভ আইকনে ক্লিক করে দেবেন, নিচে সেভ প্রজেক্টটি সিলেক্ট করে এখান থেকে আপনারা অবশ্যই পিএনজি সিলেক্ট করা যদি না থাকে এখানে ক্লিক করে পিএনজি সিলেক্ট করে দেবেন এবং সাইজ ঠিক আছে নাকি নেই দেখবেন। এরপর সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন। আমাদের অ্যাপের লোগোটি এখান থেকে সিলেক্ট করে দেব। ওকে, অ্যাপের লোগোটি আমরা এখানে সিলেক্ট করে দিলাম। এখন আমাদের এখানে দিতে হবে কন্টেন্ট রেটিং। সো আপনারা আপনার অ্যাপের উপর ভিত্তি করে আপনারা এই রেটিংগুলো দিয়ে দেবেন। আপাতত আমি এখান থেকে এই কয়েকটি সিলেক্ট করে দিলাম, বেশ। এখন এইখানে আমাদের প্রাইভেসি পলিসি একটি ইউআরএল দিতে হবে। সো এই ইউআরএলটা আপনারা HTML কোডিংগুলো দিয়ে হোস্ট করতে পারেন। যেমন HTML কোডিংগুলো আপনারা লিখে এর ভিতরে প্রাইভেসি পলিসিটা লিখে দিতে পারেন এবং ওই HTML কোডিংটা আপনাদেরকে জাস্ট হোস্ট করে নিতে হবে। সো কীভাবে করবেন, আপনারা ব্লগার দিয়ে করতে পারেন, রেন্ডার দিয়ে করতে পারেন, কিংবা গিটহাব দিয়ে করতে পারেন, ETC1 দিয়ে করতে পারেন। সো এগুলো আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, যারা দেখে আসেন অবশ্যই দেখে আসবেন, আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো। এরপর আপনারা কোডিংগুলো হোস্ট করে এখানে লিঙ্কটা বসিয়ে দেবেন, এরকম একটি লিঙ্ক পাবেন আর কি। এখন এখানে আপনাদেরকে শর্ট এবং লং ডিসক্রিপশন লিখে দিতে হবে। সো আমি এগুলো জিমিনি থেকে জেনারেট করে নেব, আপনারা চাইলে ChatGPT ব্যবহার করতে পারেন। সো এখন আমি জিমিনি অ্যাপে যাব। জিমিনি অ্যাপে আসার পর দেখেন আমি তাকে এইটা লিখে দিয়েছি এবং সে আমাকে সুন্দর করে এগুলো লিখে দিয়েছে। এরপরে আমি তাকে বলেছি এগুলো ইংরেজিতে লিখে দিতে। সো দেখেন আমাদেরকে শর্ট ডিসক্রিপশন সে ইংরেজিতে লিখে দিয়েছে। আমি এইটা কপি করে প্রথমে আমাদের এই যে অ্যাপে শর্ট ডিসক্রিপশন জায়গায় এটা বসিয়ে দেব। এরপরে আপনারা এখান থেকে লং ডিসক্রিপশনটা কপি করে, মানে যতগুলো ফিচার আছে আপনারা যতটুকুই নিতে চান, বাট আমি বেশি দেব না। সো এখানে আমি এতটুকুই কপি করে দেব। সো লং ডিসক্রিপশন এখানে দিয়ে দিলাম আর এখানে বলছি অ্যাপ নেম। সো আমি অ্যাপের নামটা বসিয়ে দেব। ওকে, সো তারপরে আমাদের অ্যাপের কয়েকটি স্ক্রিনশট নিতে হবে। সো এর জন্য আমরা অ্যাপে চলে যাব। ওকে, সো আমি আমার অ্যাপ থেকে প্রথম একটি স্ক্রিনশট নেব, এরপর দ্বিতীয় একটি স্ক্রিনশট নেব,
এবং আমি যে অ্যাপসটি এক্সপোর্ট করছি তার একটি স্ক্রিনশট নিলাম, 3টি স্ক্রিনশট নেব এবং এইগুলো আমরা এডিট করার জন্য আমাদের ফটোস যে অ্যাপটি আছে ওইটারই প্রয়োজন হবে। সো এখানে আমরা আসবো, এখান থেকে আপনারা স্ক্রিনশটে এসে যেই পিকচারগুলো নিয়েছেন ওইগুলো জাস্ট এডিট বাটনে ক্লিক করবেন, এখান থেকে ক্রপ, এই যে তারপর এখান থেকে আপনারা রেজুলেশনটা সিলেক্ট করে দেবেন। সো আমি 9.6 ওইটা সিলেক্ট করে দেবো, এরপর পিকচারটি আমার মতন করে এখান থেকে নিয়ে নেব। সো এরপরে আমি এটা সেভ করব। সো এভাবে আপনারা যতগুলো আপনাদের অ্যাপ থেকে স্ক্রিনশট নেবেন সবগুলো এইভাবে ক্রপ করবেন। আমি সবগুলো ক্রপ করে নিলাম, এরপরে আপনারা এখান থেকে স্ক্রিনশটগুলো সিলেক্ট করে দেবেন। ওকে, সো প্রথম যেটা আপনারা দিতে চান ওইটা সিলেক্ট করে দেবেন। এইভাবে আমি 3টি স্ক্রিনশট সিলেক্ট করে দিলাম। আর আপনারা যদি অন্য সাইজে এখানে আপলোড করেন না তাহলে আপলোড নাও হতে পারে, আপনাদের অনেক প্রবলেম ফেস হতে পারে, এই জন্য আমি এইভাবে ট্রিক্সটা দেখালাম। এখন আপনাদের একটি পিকচার মানে অ্যাপ থেকে একটি গ্রাফিক পিকচার এখানে আপলোড করতে হবে, সাইজটা তো আপনারা দেখতে পাচ্ছেন। সো আমাদের এগুলো আগে থেকে যেহেতু তৈরি করা নেই, আপনারা অবশ্যই আগে থেকে তৈরি করে রাখবেন। এই জন্য আমি পিক্সেল ল্যাব অ্যাপে যাব, এখানে এসে আমরা সেম ভাবে এখান থেকে সাইজটা সিলেক্ট করে নেব। আমি এরকম দেখেছি আমি। সো ওকে, এরপরে আমরা এটা ডিলিট করে দেবো এবং এখানে আমরা যেরকম একটি পিকচার নিতে চাচ্ছি ওই রকম একটি পিকচার সিলেক্ট করে দেব। সো আপাতত আমার যেহেতু পিকচার নেই গ্রাফিক পিকচার, এই জন্য আমি ডিফল্টভাবে একটি সাজিয়ে নিলাম। এরপর সিম্পলি আপনারা এখান থেকে সেভ করে নেবেন। ওকে, সো আমি পিএনজিটি সেভ করে নেব। এরপরে আমরা একই পদ্ধতিতে এখানে পিকচারটি আপলোড করে দেব। ওকে, তারপরে এখানে বলছে ইউটিউব ইউআরএল, যদি আপনার অ্যাপ নিয়ে কোনোভাবে ইউটিউব ভিডিও থেকে থাকে অবশ্যই লিঙ্কটা এখানে আপনারা দিতে পারেন, তবে এটা অপশনাল। আমি সব কিছু করে নিলাম এবং সব কিছু করার পর এখন আমাদেরকে নিচে দেখেন সেভ বাটনে ক্লিক করতে হবে। ওকে, সব কিছু সেভ হয়ে গেছে। এখন আমাদের এখানে এপিকে ফাইলটি আপলোড করতে হবে। সো প্রথমে একটু আমরা এটা এক্সপোর্ট করে রেখেছি ডাউনলোড ফোল্ডার থেকে, এই যে এখানে। সো আমরা এখান থেকে প্রথমে আমরা আমাদের অ্যাপসটি সিলেক্ট করে দেব। এরপর আমাদের এখানে কিছু লিখে দিতে হবে। সো আমি যেহেতু এটা প্রথম অ্যাপসটি আপলোড করছি এখানে 5 অ্যাপ লিখে দিলাম। সো এরপরে আপলোডে ক্লিক করে দেব এবং এখানে আমাদের এখন কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। ওকে, সো ফাইনালি আমাদের অ্যাপসটি আপলোড হয়ে গেছে এবং এরকমভাবে দেখাবে আপলোড হলে। ওকে, সো এরপর আমরা ডান দিকে স্ক্রল করবো উপর থেকে, দেখেন আমরা এখান থেকে ডিলিট করতে পারি। সো আমরা এখন পাবলিশ আইকনে বাটনে ক্লিক করব। ওকে, সো আমাদের অ্যাপসটি দেখেন পাবলিশ বাটনে ক্লিক করার পর এখন আমি ম্যানেজ অ্যাপ থেকে আপনাদেরকে দেখাই আমাদের অ্যাপসটি এখন পাবলিশিং দেখাবে। সো এই যে দেখেন আমাদের অ্যাপসটি এটা এরকম দেখাচ্ছে। এখন যদি আমাদের অ্যাপসটি পাবলিশ হয়ে যায় তাহলে আমাদের এরকম একটি ইমেল পাঠানো হবে। সো দেখেন এরকম। সো এখানে আমরা আমাদের অ্যাপের লিঙ্কটা পেয়ে যাব, শেয়ার লিঙ্কটা। এখন আমরা রিজেক্ট হলেও এখান থেকে ওরা আমাদেরকে জানিয়ে দেবে যে আপনার অ্যাপসটি রিজেক্ট হয়েছে। ওকে, সো আমরা ওয়েট করি। সো গাইস ফাইনালি ওরা আমাদের অ্যাপসটি পাবলিশ করে দিয়েছে, আমি ইমেলটি পেয়েছি আপনাদেরকে দেখাই। সো দেখেন কংগ্রাচুলেশন, ওরা একটি মেল পাঠিয়েছে। আর এখানে আপনারা 2টা মেল দেখতে পাচ্ছেন, এর কারণ হলো আমি একদিন আগে ক্রেস অ্যাপটি আপডেট ভার্সন আপলোড করে দিয়েছি, ওইটাও আপলোড হয়ে গেছে। আর আমরা সো দেখেন এইটারই আমরা ভিডিওটি আপলোড করেছিলাম এবং পাবলিশ হয়েছে। আমরা প্রায় 9টার দিকে অ্যাপটি আপলোড করেছিলাম আর মেলটি পেয়েছি কখন দেখেন আপনারা এখানে দেওয়া আছে। এখন এইটা হচ্ছে আমার অ্যাপের লিঙ্ক। ওকে, সো এইটা আমি আমার ফ্রেন্ডদেরকে শেয়ার করে দিতে পারবো। আর এই লিঙ্কটি যদি আমি এখন ভিজিট করি, সো আপনারা নিজেরাই দেখেন এখান থেকে আমি অ্যাপসটি ডাউনলোড করতে পারবো। আর নিচে যদি স্ক্রল করি আমরা এখানে আমাদের শর্ট ডিসক্রিপশন দেখতে পাচ্ছি, পাশাপাশি লং ডিসক্রিপশন রয়েছে এবং এখান থেকে আমরা নিচে স্ক্রিনশটগুলো দেখতে পাচ্ছি। সো এইভাবে এই নিয়মে যদি আপনারা এখানে আপলোড করেন, তো সঠিকভাবে যদি আপনারা সব কিছু নিয়ম মেনে আপলোড করেন 100% আপনাদের অ্যাপসটি আপলোড হয়ে যাবে। আজকে এই ছিল আমাদের ভিডিও। সো গাইস ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এরকম নতুন নতুন ভিডিও পেতে।